না রে গোলাম, না না, হায়াত মউত রিজিক দৌলাতের মালিক কে? বলেন না কে? আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা তো আর জমে না। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। হায়াত মৌতের মালিক কে? সবাই বলেন না কে? এই ময়দান থেকে বের হইয়া বাড়ি পর্যন্ত যাইব, এই গ্যারান্টি কি আমরা দিতে পারি নাকি? সুযোগ নাই। ময়দান থেকে বের হইয়া বাড়িতে যাওয়ার কোনো গ্যারান্টি আমরা দিতে পারি না। আল্লাহ তাআলা যদি নেয় তাহলে যাইতে পারবো, আল্লাহ যদি না নেয় তাহলে যাওয়ার কোনো সুযোগ নাই। এই মুহূর্তে অনেক মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। হয়তোবা ঢাকার শহরে কেউ দুনিয়ার থেকে চলে যায়, আবার দেখা যায় সিলেটের মধ্যে কেউ আজরাইলের সঙ্গে দেখা হয়ে গেল। কোনো না কোনো মানুষ দুনিয়ার থেকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে বিদায় হয়ে যায়। কোন দিন জানি আজরাইল আমার আপনার সামনে দাঁড়ায় যায়, আমাদের রুহটা তখন বের হইতে চায় না, ছটফট করতে থাকবে, ছটফট করতে থাকবে। ভাই আইলিনে চলে যায়, না হয় সিজ্জিনে চলে যায়। কিন্তু চিরন্তন সত্য কথা, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগে, সবাইকে চিরবিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে 3 টুকরা কাফনের কাপড় দিয়া, 3 টুকরা কাফনের কাপড় দিয়া ডাক দিয়ে কয়, আয়েশা আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, এই কাফন দিয়া আমাকে দাফন দিয়া দিবা। আয়েশা তাকায় তাকায় দেখে 3 টুকরা কাফনের মধ্যে 2 টুকরা কাফন বড় পুরাতন ছিল। ডাক দিয়ে কয়, বাবা আমাদের 3 টুকরা নতুন কাফন কেনার মতো কি সামর্থ্য হতো না? আব্বাজান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ও আমার মা, জানো না কবরের মধ্যে ভালো কাপড়ের দাম নাই, নতুন কাপড়ের দাম নাই, পুরাতন কাপড়ের কোনো দাম নাই। কবরের মধ্যে একমাত্র দাম হলো বান্দার আমলের। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, জানো না দুনিয়ার থেকে যখন মানুষ বিদায় হয়ে যায়, গোরস্থানের মধ্যে গিয়া মানুষকে যখন মাটি দেওয়া হয়,
মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যখন মাটি দেওয়া হয়, মাটি দেওয়ার এক পর্যন্ত ওই বান্দার সঙ্গে তার আত্মীয় স্বজনেরাও যায়, সম্পদগুলাও যায়, আর যায় তার সাথে তার আমল। কিন্তু যখন মাটি দেওয়া হয়ে যায়, তার আত্মীয় স্বজনেরাও ফিরে আসে, আবার তার সম্পদগুলাও থেকে যায়, শুধুমাত্র কেবলমাত্র তার সঙ্গে যায় নেক আমল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আসরের মধ্যে বলেন, ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সূরাত আসর ছোট্ট সূরা, তবে আল্লাহ তাআলা যদি 113 খানা সূরা নাজিল না করিয়া শুধুমাত্র সূরাত আসর নাজিল করত, গোটা পৃথিবীর মানুষের জন্য, হেদায়েতের জন্য, জান্নাত পাওয়ার জন্য এ সূরা যথেষ্ট হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা একে অপরকে এ সূরা না শোনায় ওই জায়গা থেকে পৃথক হইতেন না। সূরা ছোট, তবে ফজিলত কম না বেশি? কম না বেশি? আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, সময়ের শপথ। সময় বড় দামি সম্পদের নাম। মানুষের জীবন থেকে একটি মিনিট যদি অতিবাহিত হয়ে যায়, পৃথিবীর কোনো রাজা বাদশাহ নাই, কোনো টাকাওয়ালা নাই, পয়সাওয়ালা নাই, কোনো ক্ষমতাওয়ালার ক্ষমতা নাই ওই সেকেন্ড আর ফিরে আনা। কথা বলেন ঠিক কিনা? সময় বড় দামি সম্পদের নাম। আল্লাহ তাআলা ওই সময়ের কসম খেয়েছেন। কালের শপথ, যোগের শপথ, মহাকালের শপথ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন সূরা কসম খেয়ে খেয়ে শুরু করেছেন। ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আসমানের কসম আল্লাহ তাআলা খেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশ্রুতি দিবসের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা জুমার দিনের কসম খেয়েছেন, আরাফার দিনের কসম খেয়েছেন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিন ফলের কসম আল্লাহ খায়, জৈতুনের কসম আল্লাহ তাআলা খেয়েছেন। ওয়া তুরি সিনিনা, সিনাই পর্বতের কসম আল্লাহ তাআলা খেয়েছেন। ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ নগরীর কসম আল্লাহ তাআলা খায়। পবিত্র কুরআনুল কারীমের ভিন্ন ভিন্ন জায়গায় আল্লাহ তাআলা কসম খেয়ে খেয়ে সূরাগুলো শুরু করেন। আর দুনিয়ার মানুষকে বুঝাইতে চাই, এরে দুনিয়ার মানুষ, কসম খেয়ে আমি আল্লাহ যেটা বলি সেটা তো অবশ্যই এর গুরুত্ব অনেক বেশি। আবার কসম সারা কুরআনুল কারীমে যেটা বলি এর গুরুত্ব কিন্তু আবার কম ভাবিয়েন না রে বাবা। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলিয়া দেয়, ইন্নাল ইনসানা লাফি খুসর। এরে দুনিয়ার মানুষ, তোমরা গোটা পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আমার রব নির্দিষ্ট কোনো জাতিকে উল্লেখ করে বলেন না, আল্লাহ তাআলা বলে গোটা পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। নারী পুরুষ, মুসলিম অমুসলিম, আস্তিক নাস্তিক, বেদুইন বেঈমান, কাফের মুশরিক নাসারা বৌদ্ধ খ্রিস্টান যারা আছে, আমরা সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। এই ক্ষতি থেকে বাঁচা লাগবে কি লাগবে না? এই ক্ষতি থেকে বাঁচা লাগবে। ক্ষতি যদি থেকে না বাঁচতে পারি তাহলে আমাদের দুনিয়াতেও কল্যাণ হবে না, পরকালেও মুক্তি মিলবে না। আমাদের দুনিয়া বরবাদ হয়ে যায়, আখেরাটাও বরবাদ হয়ে যায়। এজন্য ক্ষতি থেকে বাঁচিয়া আল্লাহর জান্নাতে আমরা
যেতে চাই কারা কারা মালিককে হাতগুলা দেখায় দিই। আমরা সকলেই ক্ষতি থেকে বাঁচতে চাই। ক্ষতি থেকে যদি বাঁচতে হয় আল্লাহ তাআলা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, আল্লাহ তাআলা বলে বান্দারা, যেই বান্দার মধ্যে চারটি গুণ থাকবে, চার গুণে গুণান্বিত হবে, যারা ক্ষতি থেকে বাঁচিয়া আল্লাহর জান্নাতে যাবে তারা। চারটি গুণ যদি আমরা অর্জন করতে পারি ইহকালে পরকালে আমাদের জন্য মুক্তির ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ তাআলা পরকালে আমাদের জন্য মুক্তির ব্যবস্থা করে দিবেন। ক্ষতি থেকে যদি বাঁচতে চাও প্রথম নম্বর গুণের নাম ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনয়ন করা লাগবে। আমরা মুসলমান, আমাদের মধ্যে ঈমান আছে, জবানে আমরা সাক্ষ্য দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এক রবের সাক্ষ্য আমরা জবানে দিয়েছি। আবার আমরা মানুষ, ওই রবের বিধান না মানিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করি না। আমরা সুদ খাই, ঘুষ খাই, আমরা মিথ্যা কথা বলি, পরনিন্দা, পরসমালোচনা, পরচর্চা করি, আমরা মানুষের হক মেরে খাই। আল্লাহ তাআলাকে এক রব বলে মেনে নেওয়ার পর কেন আমরা আবার আমার আল্লাহ তাআলাকে কষ্ট দিই, আমার মালিককে কেন ধোঁকা দিই? দুনিয়ার মানুষকে ধোঁকা দেওয়া যায়, কিন্তু আমার রবকে ধোঁকা দেওয়া যায় না। দুনিয়ার মানুষকে ধোঁকা দেওয়া যায়, আমার রবকে ধোঁকা দেওয়া যায় না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিলের কান লাগায় শোনা লাগবে। আমাদের মধ্যে ঈমান আছে, তবে আমাদের ঈমানের মধ্যে ফরমালিন আছে। ফরমালিন যুক্ত ঈমান দিয়া মালিকের জান্নাত পাওয়া যাবে না। ফরমালিন মুক্ত ঈমান লাগবে, তবে ঈমান আমাদের মধ্যে নাই। আমাদের ঈমান 5-10 টাকায় বিক্রি হয়ে যায়। আমাদের ঈমান অনেক অমূল্য, আমাদের ঈমানের কোনো মূল্য নাই। যদি আমার বন্ধু আমাকে ডাক দিয়া বলে, বন্ধু আসো, 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে না, চলো চলো গান বাজনা শুনতে যেতে হবে, কনসার্টে যেতে হবে, তো ভাবা ভাবির দরকার নাই। আমরা মনে করি না, আহারে আমার রব আমাকে বানাইছে, ওই রবের গোলামি করা বাদ দিয়া দুনিয়াবি অনুষ্ঠান, দুনিয়ার গান বাজনা, বেহায়াপানা দেখতে আমি কিভাবে যাব? না না, ঈমান না থাকার কারণে অনর্থক ভিডিও, অশ্লীল ভিডিও, মোবাইলের স্ক্রিনের মধ্যে নাটক, সিনেমা দেখতে ব্যাকুল হয়ে যায়। আমরা অনর্থক কাজে লিপ্ত হয়ে যায়। আমরা মিথ্যা কথা বলি, পরনিন্দা, পরসমালোচনা করি, গীবাত করি, শিকায়েত করি, মানুষের হক নষ্ট করি। আমরা সুদের খাতায় আমাদের নাম, ঘুষের খাতায় আমাদের নাম। জবানে আমরা বলি আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, আল্লাহকে ভালোবাসি, কিন্তু আমাদের অন্তর বলে ভিন্ন কথা। আমাদের জবান আর আমাদের দিল এক হতে পারে না। না রে বাবা, না না, যদি আল্লাহর জান্নাতে যেতে হয় সূরাত আসরের 4টি গুণে গুণান্বিত হওয়া লাগে, তাহলে আমাদের ঈমান, আমাদের জবান এবং আমাদের অন্তর এক হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল, মানুষ যত কালো হয় না কেন, মানুষের হাতের তালা সাদা হয়। হযরতে বেলাল এমন কালোর কালো, হযরত বেলালের হাতের তালাটাও কালো, পায়ের তালাটাও কালো, জিহ্বাটা ঝুলে গেছে, মোটা, দেখতে ভালো লাগে না, ঠোঁট ঝুলে গেছে, দেখতে ভালো লাগে না,
চেহারা দেখতে ভালো লাগে না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, জানো না বেলালের পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনতে পাই। বেলাল যদিও বা কালো, আল্লাহর আদালতে বেলালের দাম কম নয়, বেলালের দাম অনেক বেশি। হযরতে বেলাল আল্লাহর নবীর বরকতি হাতে হাত রেখে কালিমাওয়ালা মুসলমান হয়ে গেল। একত্ববাদের সাক্ষী দেয়, এক রবের সাক্ষ্য দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার রবকে এক রব বলে মেনে নেয়। মেনে নেওয়ার পর উমাইয়া ইবনে খলফের গোলামি করে বেলাল। হযরত বেলাল উমাইয়ার গোলামি করে আর জিব্বা নারায়া নারায়া আমার রবের নামের জিকির করে, আহাদ 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 আহাদ। উমাইয়া নজর করে তাকায় দেখে বেলাল জিব্বাটা নারায়া নারায়া কি যেন বলে। ডাক দিয়ে কয়, বেলাল আমি বারবার তাকায় দেখি, তুমি যেন কি যেন বলো। বেলাল ডাক দিয়ে কয়, আমি আমার মালিকের নামের জিকির করি। উমাইয়া মনে করে আমি তো দুনিয়ার মালিক, আমি উমাইয়া বাদে আবার কোন রবের জিকির করবে না? না, হতে পারে না। অবশ্যই বেলাল আমি উমাইয়ার নামের জিকির করে। ডাক দিয়ে কয়, রে বেলাল কর, বেশি বেশি করিয়া কর, আমি তোর বেতন বাড়ায় দিমু, কর আমার নামের জিকির কর। হযরতে বেলাল ডাক দিয়ে কয়, রে উমাইয়া আমি তুমি উমাইয়ার নামের জিকির করি না, আমি জিকির করি যে রব তোমাকে বানাইছে, আমাকে বানাইছে। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। উমাইয়ার মাথা গরম হয়ে গেছে, ডাক দিয়ে কয়, তোর ভরণ পোষণ সব কিছুর জিম্মাদার আমি উমাইয়া, দুনিয়ার মালিক আমি উমাইয়া, আমি মালিক ব্যতীত অন্য কোন রবের জিকির চলবে না, বন্ধ করে দাও, না হলে বিপদ হয়ে যাবে। বেলালের কথা হলো, আমার জীবন দিয়া দিব মাগার ঈমান দিব না। মুসলমান তো বীরের জাতি, মুসলমান রক্ত দেয়, জীবন দেয়, মাল দেয়, জান দিয়া দেয়, কিন্তু মুসলমান ঈমান দেয় না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, ঈমান বড় দামি সম্পদের নাম। হযরত বেলাল ডাক দিয়ে কয়, রে উমাইয়া যত আমার উপরে আঘাত করবা, জুলুম করবা, তত আমি বেলালের জবানে আমার রবের নাম তত জোরে জোরে উচ্চারণ হবে। হযরত বেলালের ঈমান দেখিয়া উমাইয়া ইবনে খলফের মাথা গরম হয়ে গেছে। বেলালের হাতে পায়ের সঙ্গে রশি লাগায়া, ঘোড়ার পায়ের সঙ্গে রশি লাগায়া উত্তপ্ত গরম বালুর মধ্যে টানে বেলালকে। বেলালের পিঠের চামড়াগুলা খসে খসে পড়ে যায়। তারপরেও বেলাল যত আযাব হয়, আর বেলালের জবানে আল্লাহ পাকের নাম জোরে জোরে উচ্চ কণ্ঠে আওয়াজ হয়, বলেন না সুবহানাল্লাহ। ইসলামের জন্য তারা কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছে। যত বড় বাধা এসেছে, যত বড় বাধা এসেছে, সব কিছু বিসর্জন দিয়েছে, কিন্তু ঈমান দেয় না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ডাক দিয়ে কয়, খাব্বাব ইসলামের জন্য কি কষ্ট করেছেন, আমার রবের জন্য কি কি কষ্ট করেছেন। খাব্বাব ডাক দিয়ে কয়, ওমর
আমি যদি তোমাকে না বলিয়া আমি যদি তোমাকে দেখায় দেই তাহলে তুমি বুঝতে পারবা। হযরতে খাব্বাব পিঠের থেকে নিজের চাদর সরায়া ডাক দিয়ে কয় ওমর দেখো আমার পিছে তুমি দেখো। ওমর ডাক দিয়ে কয় খাব্বাব বলো তোমার পিছে কখনো বসন্ত হয়েছিল? খাব্বাব ডাক দিয়ে কয় না না, আমার কখনো বসন্ত হয় নাই, আমার কখনো বসন্ত হয় নাই। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বেদুইন বেঈমানেরা খেজুর গাছের সঙ্গে বেঁধে বেঁধে আমাকে আক্রমণ করেছে, আমার উপর জুলুম করেছে, আমার উপর নির্যাতন করেছে, কাটা দিয়া দিয়া আমার পিঠের মধ্যে দিয়া আমাকে অত্যাচার করেছে, আমার জিহ্বার মধ্যে কাটা দিয়ে আঘাত করেছে। জানো না কি পরিমাণ আঘাত আমাকে সহ্য করা লাগছে। তারপরেও হযরতে খাব্বাব আমার রবকে ভুলে না, ইসলাম থেকে বিসপা হয় না, এক রবের দাসত্ব করেছে, গোলামি করেছে। আমার রব ডাক দিয়ে কয় আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এরে গোলাম, দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠিয়েছি একমাত্র কেবলমাত্র আমি রবের দাসত্ব করার জন্য, আমি রবের গোলামি করার জন্য। আল্লাহ তাআলা 10 মাস 10 দিন মায়ের গর্ভে রাখিয়া দুনিয়াতে পাঠায়া মায়া করিয়া ভালোবাসিয়া দুনিয়াতে পাঠাইলো। আর ডাক দিয়ে কই গোলাম তুই আমি রবের দাসত্ব কর, তুই আমি রবের গোলামি কর। কিন্তু না না না, আমরা আল্লাহ তাআলার দাসত্ব করি না, গোলামি করি না, আল্লাহর হুকুম মানি না, আল্লাহর কোরআন মানি না। কথা বলেন ঠিক কি না? না রে বাবা, না না না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, গোটা পৃথিবীর মানুষ তোমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। এই ক্ষতি থেকে যদি বাঁচতে চাও তাহলে প্রথম নম্বর লাগবে, গুণ লাগবে। তোমাদের মধ্যে যে গুণ আছে, আমাদের মধ্যে যে গুণ আছে, ঈমানের গুণ। এই ফরমালিন যুক্ত ঈমান দিয়া মালিকের জান্নাতে যাওয়া যাবে না। হযরত বেলালের মতো ঈমান লাগবে, খাব্বাবের মতো ঈমান লাগবে। যদি আমাদের ঈমান মজবুত না হয় তাহলে আল্লাহর জান্নাত পাইব না, জাহান্নাম ছাড়া বিকল্প কোনো পথ নাই। 4 গুণের প্রথম নাম্বার গুণ ঈমান, দ্বিতীয় নাম্বার গুণ ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ নেক আমল। 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে, রোজা রাখা লাগবে, যাকাত আদায় করা লাগবে, পিতা মাতার হক আদায় করা লাগবে। পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আবার পিতা মাতা সন্তানের হক আদায় করা লাগবে, আমলে সালেহ নেক আমল করা লাগবে। ঈমানের সাথে ভালো কাজের বড় দাম। শুধু ভালো কাজ করলে হবে না, ঈমান আনয়ন করাও লাগবে। তাহলে ঈমানের সাথে ভালো কাজ, ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের জন্য মানুষকে আহ্বান করা, হকের পথে মানুষকে আহ্বান করা, হকের উপরে নিজে চলা, হকের জন্য মানুষকে আহ্বান করা। কিন্তু বর্তমান প্রেক্ষাপট এমন হয়ে গেল,
কোরআনের হক কথা বলতে গেলে অনেক মানুষের গায়ে লেগে যায়। ইসলামের কথা ভালো লাগে না, আল্লাহর কথা ভালো লাগে না, নবীজির তরিকা ভালো লাগে না, নবীজির আদর্শ ভালো লাগে না, নবীজির সুন্নাত ভালো লাগে না। আমরা আব্রাহাম লিঙ্কনের আদর্শ মানি, লেনিনের আদর্শ মানি, কালমার্সের আদর্শ মানি, দুনিয়ার সেকুলারি আইন আমরা মেনে চলি। কিন্তু আল্লাহ বলে না রে গোলাম, না না, যদি আমি রবকে পেতে চাও, জান্নাত পেতে চাও, অবশ্যই আমার নবীকে পাওয়া লাগে। আর নবীকে পাওয়ার জন্য তার সুন্নাতের আমল করা লাগে, তার আদর্শগুলা মেনে 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 চলা লাগে। আল্লাহ তাআলা বলেন, হকের দাওয়াত দাও, হকের উপরে চলো। ওয়াতাওয়াসাউ বিস-সাবর, যখন তোমাদের উপর পরীক্ষা চলে আসবে, বালা মুসিবত চলে আসবে, তখন তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাগ দিয়া বলে, গোলাম অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। যার ঈমান যত মজবুত, তার উপর ঈমানি পরীক্ষা তত কঠিন। মুসলমান জান্নাতে যাবে না ঈমানি পরীক্ষা না দিয়া। যখন বালা মুসিবতের মধ্যে পড়ে যাব, ইসলাম থেকে দূরে চলে গেলে হবে না। অনেকে অভাব অনাটনের মধ্যে লিপ্ত হয়ে যায়। যখন অভাবে পড়ে যায়, আমার রবের কাছে সাহায্য না চাইয়া এনজিওর কাছে সাহায্য চাই, ব্যারাক ব্যাংকের কাছে সাহায্য চাই। কথা বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে চিরবিদায় নেয়া, একদিন দুনিয়ার মায়া ত্যাগ করিয়া আমাদেরকে বিদায় হয়ে যাইতে হবে। এই ভুবনে আমরা কেউ থাকতে পারবো না। আমার দাদা পারে নাই, আমার বাবা পারে নাই, আমার বন্ধু পারে নাই, আমিও থাকতে পারবো না। একদিন আমাদেরকে ফাঁকি দিয়া আমার দুই কাঁধের পাহারাদাররাও পলায়ন করে চলে যাবে, আমার রূহটাও বের হয়ে যাবে, কেউ থাকবে না, সবাই চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুয়ারে আইসা সে পালকি নয়রি গাও তলরে তল মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। দুয়ারে আইসা সে পালকি নয়রি গাও তলরে তল মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। দুই কাঁধে ছিল যে তোমার দুইজনা পাহারা, তোমার একলা থুয়া পালাইছে তাহারা। দুই কাঁধে ছিল যে তোমার দুইজনা পাহারা, তোমার একলা থুয়া পালাইছে তাহারা। তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ যে ওই হল রে হল মুখে আল্লাহ রাসূল সবে বলো, অমুখে আল্লাহ রাসূল সবে বলো। দিবানিশি যে 6 জনা দিত কুমন্ত্রণা, আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে মনা। দিবানিশি যে 6 জনা দিত কুমন্ত্রণা, আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে মনা। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদ কেবা, তখন কি বলিবে ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে জবানে, তাই বলো রে বলো মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। আমার দুই কাঁধের পাহারাদার
আমাকে ছাড়িয়া চিরবিদায় নিয়ে চলে যায়, আমার রুহটাও বের হয়ে যায়। ঠিক শুধু আমি একা না, এই পৃথিবীতে যারা আমাদের মধ্যে প্রাণ আছে সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহ তাআলা কিয়ামতের আগে মালাকুল মাউত ফেরেশতাকে ডাক দিয়া বলে, যাও দুনিয়ার জমিন থেকে সমস্ত মানুষের রূহ কবজ করে ফেলো। মালিকের অর্ডার পাইয়া সমস্ত মানুষের রূহ কবজ হয়ে যাবে। আমার রব ডাক দিয়া বলে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, জিনেদের রূহ এখন কবজ হয়ে যাবে, বাকি আছে জিনেরা। আল্লাহ বলে, যাও জিনেদের রূহটাও কবজ করে ফেলো। আমার রবের ওয়ার্ডার পাইয়া জিনেদের রূহটাও কবজ হয়ে যাবে। আমার মালিক পুনরায় আবার ডাক দিয়া বলে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডেকে বলে, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, জিনেদের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছে শয়তান। আল্লাহ বলে, যা শয়তানের রূহটাও কবজ করে ফেলো। মালিকের ওয়ার্ডার পাইয়া শয়তানের রূহটাও কবজ করে ফেলবে। আমার রব ডাক দিয়া বলে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডেকে বলে, আল্লাহ মানুষ থেকে শুরু করিয়া শয়তানের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছে ফেরেশতারা। আল্লাহ বলে, যা ফেরেশতাদের রূহটাও কবজ করে ফেলো। আমার রবের ওয়ার্ডার পাইয়া ফেরেশতাদের রূহটাও কবজ হয়ে যায়। আমার মালিক ডাক দিয়ে কয়, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডেকে বলে, আল্লাহ মানুষ থেকে শুরু করিয়া ফেরেশতাদের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছি আমি সহ আমার তিন ভাই জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল। একটু চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার মালিক ডাক দিয়ে কয়, যা জিব্রাইল, মিকাইল, ইসরাফিলের রূহ কবজ করে ফেলা। কবজ হয়ে যাওয়ার পর আমার রব আবার ডাক দিয়া বলেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডেকে বলে, আল্লাহ মানুষ থেকে শুরু করিয়া ফেরেশতাদের রূহ কবজ হয়ে গেছে, আমার ভাই জিব্রাইল, মিকাইল, ইসরাফিলের রূহ কবজ হয়ে গেছে, এখন শুধু বাকি আছি আমি আজরাইল আর আপনি। আল্লাহ আল্লাহ বলে, যা রে আজরাইল যা, এবারে তুই মর। আজরাইলের ঘাম বের হয়, কিছুনি ছুটে যাবে, পাগল পারা হয়ে যাবে। আজরাইল ডাক দিয়ে কয়, আমি যদি জানতাম আমাকেও একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, তাহলে আজরাইলের কঠিন দায়িত্বের থেকে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিতাম। আজরাইল মরতে চায় না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আজরাইল যা, এবার তুই মর। আজরাইল জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়ায়া বিকট আওয়াজ ঘটিয়ে মালাকুল মাউত আজরাইল নিজেও মৃত্যুর স্বাদ গ্রহণ করে নেয়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকের রাজত্ব মহারাগান্বিত আল্লাহর। বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার কোন রাজা বাদশা রাজত্ব চলবে না,
দুনিয়ার কোনো ক্ষমতাওয়ালার রাজত্ব চলবে না, টাকাওয়ালার রাজত্ব চলে না, দুনিয়ার কোনো সাহসী যুবকের রাজত্ব চলবে না। সেই দিন একমাত্র একজনের রাজত্ব চলবে, তিনি কে? আল্লাহ ডাকায় দেখে ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই। আল্লাহ তাআলা দুনিয়াওয়ালাদের নাম ধরে ধরে ডাকবেন, কেউ সাড়া দেয় না। সবাই ভয় পেয়ে পাগল হইয়া ইয়া নাফসি বলা আরম্ভ করে দেয়। আদম নবী ইয়া নাফসি বলে, মুসা কালিমুল্লাহ ইয়া নাফসি, ঈসা রুহুল্লাহ ইয়া নাফসি, নূহ নবী ইয়া নাফসি, ইসমাইল নবী ইয়া নাফসি, ইসহাক নবী ইয়া নাফসি। সবাই পাগল পারা হয়ে যায়, উম্মতেরাও পাগল পারা হয়ে যায়। উম্মতেরা দৌড়া দৌড়ি করে, উম্মতেরা তার আদরের মায়ের কাছে যায়, ডাক দিয়ে কয়, মা, দুনিয়াতে আমি যদি ভালো না থাকি তুমি ভালো থাকতে পারো নাই। তুমি এত মায়া করেছো, মমতা করেছো, তুমি এত ভালোবেসেছো, আমি না খাইলে তুমি খাও নাই। আজকে আমি কিয়ামতের ময়দানে বড় ধরা খেয়ে গেছি। ও মা, তুমি আমাকে একটু রক্ষা করো না, তুমি আমাকে বাঁচাও। আমার আপন মা, জনম দুঃখিনী মা, ডাক দিয়া বলে, না না, দুনিয়াতে আমার সন্তান ছিল, কিন্তু তোমার মতো কুলাঙ্গার সন্তান আমার হতে পারে না। বাবার কাছে গিয়া কয়, বাবা গো বাঁচাও। বাবা বলে, না না না, তুই আমার সন্তান হতে পারো না। বাবাও অস্বীকার করে, বন্ধুও অস্বীকার করে। পয়গম্বর আদম বলে, জানো না, নিষিদ্ধ গাছের ফল আমি খেয়ে ফেলেছি। আমার রব এমন রাগা রাখছে, রবের সামনে দাঁড়ায়া আমি সুপারিশ করার সাহস রাখি না। যাও তোমরা নূহ নবীর কাছে যাও। নূহ নবী অস্বীকার করিয়া ডাক দিয়া বলে, যাও তোমরা মূসা নবীর কাছে যাও। মূসা নবী বলে, ঈসা নবীর কাছে যাও। ঈসা নবী বলে, ইসহাক নবীর কাছে যাও। ইসহাক নবী বলে, ইসমাইলের কাছে যাও। ইসমাইল বলে, ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম নবী ডাক দিয়ে কয়, কোনো লাভ হবে না হুজুর, কথায় আছে রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী আমার রবের পায়ে সিজদায় পড়ে গিয়া গুনগুন গুনগুন করে কান্না করে, রব্বি হাবলি উম্মতি, একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি নবী জান্নাতে যাব না। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার নবীর কান্না আসমান ভারী হয়ে যায়, জমিন ভারী হয়ে যায়। আমার রব ডাক দিয়ে কয়, পয়গম্বর মাথা উঠান, মাথা উঠান, আপনার উম্মতদেরকে ধরে 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 জাহান্নাম থেকে বের করিয়া জান্নাতে ঢুকায় দেন। আমার নবী তখন উম্মতদেরকে ধরে ধরে জান্নাতে ঢুকাইবে, এক পর্যায়ে আবার বাধা পড়ে যাবে। ডাক দিয়ে কয়, পয়গম্বর, এরা আপনার উম্মত হতে পারে না, দুনিয়াতে এরা আপনার আদর্শ মানে নাই, এরা আপনার সুন্নাত মানে নাই, এরা আব্রাহাম লিঙ্কনের আদর্শ মেনেছে, এরা লেনিনের আদর্শ মেনেছে, এরা কালমার্সের আদর্শ মেনেছে, এরা আপনি রবের, আপনি নবীর আদর্শ মানে নাই, আপনার সুন্নাতের আমল করে নাই, এদেরকে জাহান্নামে যেতে হবে রে বাবা। জাহান্নাম কেমন হয়ে যাবে? সূর্যটা মাথার উপরে,
জাহান্নামী বান্দা বান্দির মাথাটা টাস টাস করে ফেটে যায়, জাহান্নামী বান্দা বান্দির মাথাটা টাস টাস করে ফেটে যায়। বর্তমান দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল উপর থেকে সূর্য তাপ দেয়, সূর্যের একটা মুখ জমিনের মধ্যে দেওয়া। আল্লাহ বলে না না না, সূর্যের 12টা মুখ জমিনের মধ্যে ছেড়ে দাও, আবার সূর্যটা 1 হাত কিংবা 100 হাত উপরে থাকবে। জাহান্নামী বান্দা বান্দিদের মাথাটা টাস টাস করে ফেটে যাবে, জাহান্নামী বান্দা বান্দিদের মাথাটা টাস টাস করে ফেটে যায়। কোনো উপায় হয় না, জাহান্নামকেও বেঁধে রাখা যায় না, শিকল দিয়েও বেঁধে রাখা যায় না। জাহান্নাম চিল্লাইতে থাকে, জাহান্নামীকে আমার পেটের মধ্যে দাও। জাহান্নাম পাগল হয়ে যায়। আল্লাহ তাআলা তখন কুদরতি হাতে 2 ফোঁটা পানি নিয়া জাহান্নামের মধ্যে ছিটায় দেয়। জাহান্নামের আগুন সঙ্গে সঙ্গে নিভে যায়। ফেরেশতারা ডাক দিয়া বলে, রব, যেই জাহান্নামকে শিকল দিয়া বেঁধে রাখা যায় না, সেই জাহান্নামের মধ্যে আপনি কি এমন পানি দিলেন? আবে হায়াতের পানি নাকি জমজমের পানি? আপনি কিসের পানি দিলেন? ডাক দিয়ে কয়, আবে হায়াতের পানি না, জমজমের পানি না। যেই বান্দারা দুনিয়াতে জাহান্নামের ভয় করিয়া জান্নাত পাওয়ার জন্য চোখের পানি ফেলেছে, ওই বান্দার চোখের পানি যখন জাহান্নামের আগুনের মধ্যে দেওয়া হয়, জাহান্নামের আগুন নিভে যায় রে বাবা। এজন্য দুনিয়ার থেকে আমাদের সবাইকে চিরবিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না। এখানে আমরা এমন কেউ আছে নাকি যে আমরা দুনিয়াতে থাকতে পারবো? আছে নাকি? থাকার কোনো সুযোগ নাই। বড়ই পাতা গরম পানি দিয়া গোসল হইয়া চিরবিদায় নিয়ে আমাদেরকে গোরস্থানের বাসিন্দা, কবরের বাসিন্দা হয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাপড় সাদা কাপড় সাদা কাপড় পরায় দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে।
হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের মধ্যে রাখিয়া সাহাবী ডাক দিয়ে কয়, ও কবরের মাটি, খবরদার ব্যবহার যেন খারাপ না হয়, জানো না কবরের মধ্যে কাকে রেখে আসলাম। কবরের মাটির জবান খুলে যায়, সাহাবী ডাক দিয়া বলে, জানো না হযরত আলীর স্ত্রীকে রেখে গেলাম, আল্লাহর নবীর কন্যাকে রেখে গেলাম, হাসান হুসাইনের মাকে রেখে গেলাম, ব্যবহার যেন খারাপ না হয়। কবরের মাটির জবান খুলে যায়, ডাক দিয়ে কয়, রে সাহাবী, এই কবর হাসান হুসাইনকে চিনে না, এই কবর আলীকে চিনে না, এই কবর দুনিয়ার কোনো মানুষকে চিনে না, দুনিয়ার কোনো রাজা বাদশাকে চিনে না, এই কবর চিনে একমাত্র বান্দার আমল। যারা আমল ভালো তার জন্য কবর ভালো জায়গা, যারা আমল ভালো না তার জন্য কবর বড় ভয়ঙ্কর জায়গা। সামান্য কিছু মানুষ আপনারা এখনো তাকায়া দেখা যায়, অনেক যুবক ভাইয়েরা বাড়িতে বসিয়া বসিয়া মোবাইলের স্ক্রিনে অশ্লীল ভিডিও দেখে গুনাহে কবিরা করে। আর আপনারা কিছু মানুষ এখানে আছেন, এই ময়দান এমন ময়দান, আল্লাহ না চাইলে এই ময়দানে কোনো মানুষ বসতে পারে না, আল্লাহ কবুল না করলে ময়দানে বসার সৌভাগ্য হয় না। সবার টাকা পয়সা আবার মসজিদে লাগে না, মাদ্রাসায় লাগে না, সবাইকে আল্লাহ তাআলা দ্বীনের পথে কবুল করে না। এজন্য সব কিছুর মালিক আমার আল্লাহ। দুনিয়ার থেকে যেহেতু চিরবিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, নেক আমল যদি করিয়া যাইতে পারি আল্লাহ জান্নাত দিয়া দিবেন। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেক আমল ওয়ালাদের জন্য জান্নাত, বদ আমলকারীদের জন্য জাহান্নাম। সামান্য একটু বলা যাবে, আর একটু আপনারা রাগ করতেছেন, সামান্য একটু বলে শেষ করে দিব রে বাবা। জাহান্নামের অনেক বিবরণ দেওয়া হলো। যদি কোনো মানুষ জান্নাতে যেতে চায়, যদি কোনো মানুষ জান্নাতি হতে পারে, আজকে এই এলাকার উদ্যোগে সুন্দর এই মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাহফিলের একজন সভাপতি আছে, একজন প্রধান অতিথি আছে, একজন বিশেষ অতিথি আছে, আবার আমার সামনে অনেক শ্রোতা আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এমন একটি সুন্দর আয়োজন করবে, যে আয়োজনের সভাপতি থাকবে, প্রধান অতিথি থাকবে, বিশেষ অতিথি থাকবে। জান্নাতের মধ্যে যারা শ্রোতা থাকবে, শ্রোতাদেরকে এক একটি চেয়ার দেওয়া হবে বসার জন্য। এক একটি চেয়ারের পায়া যদি বিক্রি করা হয় তাহলে 10টি দুনিয়া কেনা সম্ভব হয়ে যাবে। এক একটি চেয়ারের পায়া যদি বিক্রি করা হয় তাহলে 10টি দুনিয়া কেনা সম্ভব হয়ে যায়। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই জান্নাতের মধ্যে আমার আপনার জন্য একটা চেয়ার থাকুক। আমরা কে কে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, জান্নাতে আমাদেরকে চেয়ারের ব্যবস্থা করে দাও। সকলে পড়ি আমিন। জান্নাতের মধ্যে শ্রোতারা বসে যায়। শ্রোতারা বসে যাওয়ার পর 3 জন মাত্র অতিথি বিশেষ অতিথির ভূমিকা পালন করবেন, পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ওই অনুষ্ঠানের প্রধান অতিথির ভূমিকা পালন করবেন আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই অনুষ্ঠানের সভাপতিত্বের দায়িত্ব পালন করবেন আমার আপনার রব আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, পয়গম্বর দাউদ আপনি আপনার ভূমিকা শুরু করে দেন। পয়গম্বর দাউদ
দুনিয়াতে হাফেজে কোরআন ছিলেন না। আল্লাহ বলে কুং ফায়াকুন হয়ে যায়, কুং বললে কোরআনের হাফেজ হয়ে যায়। আল্লাহ যদি বলে কুং দুনিয়া ধ্বংস হয়ে যাও, ধ্বংস হইতে সময় লাগবে নাকি? না, সময় লাগে না। আল্লাহ কুং বললে ফায়াকুন হয়ে যায়। ডাক দিয়ে কয়, পয়গম্বর আপনি আপনার ভূমিকা শুরু করে দেন। পয়গম্বর দাউদ দুনিয়াতে কোরআনে হাফেজ ছিলেন না। দাউদ নবীর কণ্ঠের মধ্যে এত মায়া। দাউদ নবী যখন পাহাড়ের চূড়ায় বসিয়া বসিয়া জাবুর কিতাব তেলাওয়াত করে, পয়গম্বর দাউদের কণ্ঠের মায়ায় পড়িয়া আকাশে উড়ে 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 পাখিরা ডানা মেলে মেলে চলে। দাউদ নবীর কণ্ঠের মায়ায় পড়িয়া পাখিগুলা আবার জমিন এলান করে রে বাবা। দাউদ নবী সাগরের কিনারায় বসিয়া বসিয়া জাবুর কিতাব তেলাওয়াত করে। তেলাওয়াত শুনিয়া সমুদ্রের মাছগুলা দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য কিনারায় চলে আসে। পয়গম্বর দাউদকে বলা হয়, ও পয়গম্বর আপনি আপনার ভূমিকা শুরু করে দেন। পয়গম্বর দাউদ সূরাত তাহা থেকে তেলাওয়াত করে শোনায়। তাহা থেকে তেলাওয়াত করে শোনানোর পর জান্নাতবাসীরা মুখরিত হয়ে যায়, জান্নাতবাসীরা পাগল হয়ে যায়, হেলতে থাকে দুলতে থাকে, হাজার হাজার বছর হুশ থাকে না রে বাবা। জান্নাতীদের যখন হুঁশ ফিরে আসে, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, রে জান্নাতীরা এর থেকেও মজার তেলাওয়াত শুনবানি। জান্নাতীরা ডাক দিয়া বলে, মালিক এর থেকেও মজার তেলাওয়াত আবার হয়। বলে, জানো না নবুয়ত দিয়ে শ্রেষ্ঠ বানায়া আমার নবীকে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন বানাইলাম, ওই নবীর কণ্ঠের তেলাওয়াত শুনবানি? জান্নাতীরা বলে, অবশ্যই শুনব। আমার নবী সূরাত ইয়াসিন থেকে তেলাওয়াত করবে, জান্নাতবাসীরা পাগল হয়ে যাবে, মুখরিত হয়ে যাবে। আমার রব ডাক দিয়ে কয়, ও জান্নাতীরা বলো না কেমন লাগলো? জান্নাতীরা বলে, মজাই মজা, এত সুন্দর তেলাওয়াত আগে কখনো শুনি নাই। ডাক দিয়ে কয়, ও জান্নাতীরা এর থেকেও মজার তেলাওয়াত শুনবানি? ডাক দিয়া বলে, এর থেকেও মজা আবার হয়। বলে, জানো না আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে নবুয়ত দিয়া শ্রেষ্ঠ বানায়া, নবী বানায়া পাঠায় শ্রেষ্ঠত্ব দান করলাম আমি রব্বুল আলামিন। দাউদ নবীকে কণ্ঠ দিলাম আমি আল্লাহ, আমি আল্লাহর কণ্ঠের তেলাওয়াত তোমরা শুনবানি? বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহর দিদার, আমার আল্লাহর কণ্ঠে সূরাত আর রহমান শুরু হয়ে যাবে। দুনিয়াতে আমরা পড়ি আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান যিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ ভিন্ন ভঙ্গিমায় পড়বেন, আর রহমান নিজেই রহমান। বলেন না আল্লাহু আকবার। হে মুসলমান, ওই জান্নাতের মধ্যে আমার আপনার একটি চেয়ার বরাদ্দ থাকুক। কে কে চাই দুটো হাত আমার মালিককে দেখায় দি। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, সূরাত আসরের 4টি গুণ মেনে, 4টি গুণে গুণান্বিত হইয়া দুনিয়ার থেকে বিদায় হইয়া জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতের মধ্যে আমাদের জন্য এক একটি চেয়ারের ব্যবস্থা করে দেন। সূরাত আসর তেলাওয়াত করেছি এবং সেখান থেকে কিছু কথা বলার চেষ্টা করেছি। আসলে এলোমেলো সব পরিস্থিতি, মানুষও আপনারা খুব কম, মানুষ না থাকলে বয়ান আসে না। আসলে আল্লাহ তাআলা প্রদত্ত, আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। তারপরও প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড শীতের মধ্যে, যাই হোক আপনারা কিছু মানুষ আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাত পর্যন্ত কবুল করুন, এ দোয়া করি। এজন্য সূরাত আসর 4টি গুণ ক্ষতি থেকে বাঁচিয়া, 4টি গুণ আমরা অর্জন করিয়া জান্নাতের ওয়ারিস, জান্নাতের মেহমান আমরা হতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে
দান করুক। সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।